সেভেনের ইংলিশ সেকেন্ড পেপারের হানিকম্বের আমরা আলোচনা করব ইউনিট 4, দ্য অ্যাশেস দ্যাট মেড ট্রিজ ব্লুম। এই টেক্সটটা একটা জাপানিজ লেজেন্ড বা জাপানিজ ফোকটেল বলা যেতে পারে, এবং যেটা লেখা হয়েছে এটা ফোকটেল অর্থে অ্যানোনিমাস নয়, রিটেন বাই আ পার্টিকুলার অথার, উইলিয়াম এলিয়ট গ্রিফিথস। এই টেক্সটের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর মেসেজ আমাদের উদ্দেশ্যে সার্ভ করা হচ্ছে যে ভার্চু অলওয়েজ উইন্স অন এ লং রান। ভার্চু অর্থাৎ মহত্ব, সদ্গুণ সমূহ, তা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সবসময় দেখা যায় যে সেগুলিই জয়লাভ করে। ওই জন্য দেখো আমাদের ভারতবর্ষের মূল কথা, ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের মূল কথা হিসেবেই বলা হয়েছে সত্যমেব জয়তে। যাই হোক, এই গল্পটা শুরু করার আগে বলা রয়েছে এখানে ইন্ট্রোডাক্টরি নোট হিসেবে, দিস ইজ এ স্টোরি অ্যাবাউট অ্যান অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওল্ড couple, দম্পতি, a husband wife, a couple, and their pet dog, তাদের প্রিয় কুকুর। The neighbors are troublesome, তাদের প্রতিবেশী ছিল, যে প্রতিবেশীরা মোটেই ভালো ছিল না। They were playing foul at them, and the dog dies a sad death. The spirit of the dog gives solace and support to his master in unexpected way. সেই মাস্টারকে সেই কুকুরের আত্মাটা সোলেস, পিস, শান্তি দিয়েছিল এবং সাপোর্ট দিয়ে গেছিল অপ্রত্যাশিত উপায়। ইউনিট 1, ইন দ্য গুড ওল্ড ডেজ অফ দ্য ডাইমিওস। ডাইমিও হচ্ছে জাপানের যে সমস্ত সামন্ত প্রভুরা, ফিউডালরা, ল্যান্ডলর্ডরা ছিল, তাদেরকেই বলা হতো ডাইমিও। In the good old days of the daimyos, there lived an old couple whose only pet was a little dog, যাদের একমাত্র পোষ্য ছিল একটা ছোট্ট কুকুর। Having no children, তাদের কোনো সন্তানাদি ছিল না। They loved it as though it were a baby. As though it were a baby, অসম্ভব অর্থে শর্ত বোঝাতে এই কথাটা ব্যবহার করা হয়। যেমন ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই হাই ইন দ্য স্কাই। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, ওই জন্য ইফ আই ওয়াজ না করে হচ্ছে ইফ আই ওয়্যার এ বার্ড। এখানেও ঠিক তাই বলা হচ্ছে, as though it were a baby. The old dame made it a cushion, old lady made it a cushion, বৃদ্ধা তাকে একটা কুশন বানিয়ে দিয়েছিল, একটা গদি জাতীয় জিনিস বা একটা ছোট বালিশ টাইপের। And at meal time, খাওয়ার সময়, মোকো, for that was its name, এই নাম ছিল কুকুরটা, would sit on it as snug as any cat, as snug, cozily, comfortably, সেটার উপরে একেবারে মানে খুব বেড়ালদের মতন করে বসে থাকতো। The kind people fed the pet with tidbits of fish from their own chopsticks. Tidbit, small pieces, তাকে দিত তাদের নিজেদের চপস্টিকের সাহায্যে, all the boiled rice it wanted, এবং যতটা বয়েলড রাইস সে চাইতো। আমরা যেমন এখানে দেখবে ভাত খাই, হচ্ছে প্রত্যেকটা ভাত সচরাচর আলাদা আলাদা
করা যায়, মানে ঝরঝরে ভাত যেটাকে বলে। কিন্তু জাপান বা হংকং বা তাইওয়ান এসব জায়গায় যে ভাতটা ওরা খায়, সেই ভাতটা হচ্ছে খানিকটা মানে মন্ড টাইপের, ঠিক আছে? Thus treated, the dumb creature loved its protectors like a being with a soul. এইভাবে ভালোবাসা পেয়ে সেই কুকুরটা তার প্রোটেক্টার্সদের, তার রক্ষকদের, তার সেভায়ার্স, SAVIOURS, তার সেভায়ার্সদেরকে ভালোবাসতো, তাদের প্রতি ফন্ড ছিল। A being with a soul. A being with a soul means a part of the soul. That means a human child. The old man, being a rice farmer, went daily with hoe or spade into the field. সে তার কাস্তে নিয়ে, হো, স্পেড, কোদাল নিয়ে মাঠে যেত। Working hard from morning until, সকাল থেকে কাজ করতো, until O Tento Sama, the sun. The sun in Japanese is called O Tento Sama, had gone down behind the hills when it was about to set. In this context, we can say a thing about the country Japan is called Nippon. Nippon means the land of the rising sun, Suryodayer desh. Every day the dog followed him to work. প্রত্যেক দিন কুকুরটাও তার সঙ্গে সঙ্গে যেত। Never once harming the white heron, কখনো সে ক্ষতি করেনি। The white heron that walked in the footsteps of the old man. হেরন হচ্ছে এই বক জাতীয় পাখি আর কি, বক সারস ওই রকম জাতীয়। এক ধরনের হচ্ছে ক্রেন হচ্ছে বোধহয় সারস। The footsteps of the old man to pick up the worms. তারা কি করতো, এই ক্ষেতের মধ্যে যে সমস্ত ইয়েগুলো থাকে, আর্থ ওয়ার্ম জাতীয় প্রাণীগুলো, অর্থাৎ কেঁচো জাতীয় প্রাণীগুলো, সেগুলো তারা কুটে কুটে খেত। But the old fellow was patient. বৃদ্ধ ছিল অত্যন্ত ধৈর্যশীল, and kind to everything that had life. এবং সমস্ত কিছুর প্রতি সে ছিল দয়ালু, kind, that had life. Often turned up a sod. Often turned up a sod. Sod মানে হচ্ছে surface of the ground, turf of the ground, মাটির চাঙর, TURF, turf of the ground. এই যে খেলার মাঠ তৈরি হয়, যে খেলার মাঠে এরকম মাটির পিস বসিয়ে সেটাকে তৈরি করা হয়, on purpose to give food to the birds. পাখিদেরকে খাবার দেওয়ার উদ্দেশ্যে। One day the dog came running to him, putting his paws against his legs. তার পা মানে তার থাবা দিয়ে, কুকুরটার থাবা দিয়ে তার বৃদ্ধের পা ঠেলতে লাগলেন, মোশনিং, পুশিং, with his head to some spot behind. তার মাথা দিয়ে ঠেলতে লাগলো বৃদ্ধকে to some spots behind, পিছন দিকের একটা জায়গায়। The old man at first thought, বৃদ্ধ প্রথমে ভেবেছিল, his pet was only playing and did not mind it. তার একমাত্র খেলছে, কিছু ব্যাপারে কিছু মনে করার নেই। But the dog kept on whining and running to and fro. Whining মানে একটা গড় গড় করে সাউন্ড করা, একটা গ্রাম্বলিং সাউন্ড করা, যে মানে তার কথায় কেন অ্যাটেনশন দিচ্ছে না বৃদ্ধ, এই নিয়ে একটা কমপ্লেনিং টোন, ঠিক আছে, whining. And running to and fro, running here and there for some minutes. Then the old man followed the dog a few yards. দৌড়ে গেল, where the animal began a lively scratching. যেখানে অ্যানিমাল অর্থাৎ কুকুরটাকে লাইভলি, এনার্জেটিক ওয়েতে সে কী করতে শুরু করলো, সে সেটাকে স্ক্র্যাচ করতে শুরু করলো, সেই জায়গার মাটিটাকে আর কি, ঠিক আছে। স্কোরিং দ্য গ্রাউন্ড, স্ক্র্যাচিং, স্কোরিং, SCORING, স্কোরিং দ্য গ্রাউন্ড। Thinking it was possibly a buried bone or a bit of fish. বৃদ্ধ ভাবলো নিশ্চয়ই কুকুরটা ওখানে কিছু একটা খাবার, মাছের টুকরো বা কিছু একটা হয়তো জানে, পোতা টোতা রয়েছে। The old man stuck his hoe in the earth. বৃদ্ধ তার তার যে কাস্তেটা রয়েছে সেটাকে মাটিতে আঘাত করলো, স্টাক করলো, and lo, wonder, what amazement! A pile of gold gleamed before him. Pile of gold, স্তূপ, gleamed before him. সোনার খানিকটা একটা স্তূপ
তার সামনে ঝলমল করে উঠলো, গ্লিটারিং করে উঠলো। Thus in an hour the old couple were made rich. বৃদ্ধ দম্পতি তারা ধনী হয়ে গেল 1 ঘন্টার মধ্যেই, জাস্ট an hour. The good souls bought a piece of land. Souls অর্থাৎ the good people here, the couple here, bought a piece of land, made a feast of their friends. তারা একটা ফিস্টের আয়োজন করলো, একটা মিল, একটা সবাই মিলে এনজয়েবল একটা মিল, and have gave plentifully to their poor neighbors. মনে রাখবে এই গিভ কথাটা বলতে, গিভ হচ্ছে ভার্ব ফর্ম, তো গিভের নাউন ফর্ম হচ্ছে গিফট। কাজেই গিফটকে কখনো ভার্ব হিসেবে ব্যবহার করবে না। হি গিফটেড মি আ পেন, এটা কিন্তু ভুল বাক্য। হি মেড আ গিফট হতে পারে, বা হি গেভ মি আ পেন, পরিষ্কার কথা। গিফটেড মি আ পেন বলে কিছু হয় না। কিন্তু গিফটেড আবার কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, পার্টিসিপাল অ্যাডজেক্টিভের মতন হতে পারে। গিফটেড মেমোরি, গিফটেড ইন্টেলিজেন্স, এগুলো হতে পারে। ওকে, অ্যাজ ফর দ্য ডগ দে পেটেড হিম টিল, তাকে তারা মানে অনেক আদর টাদর করলো, টিল দে নিয়ারলি স্মুদার্ড হিম, চোখড হিম, মানে প্রায় তার শ্বাস বন্ধ হয়ে যায় এদের ভালোবাসার ঠেলায়, উইথ কাইন্ডনেস, চোখড হিম উইথ কাইন্ডনেস। Now in the same village there lived a wicked old man and his wife. একজন উইকেড ওল্ড ম্যান, দুষ্টু প্রকৃতির একজন বৃদ্ধ এবং তার স্ত্রী থাকতো। নট আ বিট সেন্সিটিভ অ্যান্ড কাইন্ড, কোনো মতেই সে সেন্সিটিভ ছিল না, সংবেদনশীল ছিল না, এবং দয়ালু তো ছিলই না, বাদ দাও। হোয়াট অলওয়েজ কিকড অ্যান্ড স্কোল্ডেড অল ডগস হোয়েন এভার এনি পাস্ট দেয়ার হাউস, সে কুকুরদেরকে সবসময় স্কোল্ড করতো, তেড়ে যেত, বকা দিত, চিডেড অ্যান্ড কিকড, লাথি মারত, যখনই কুকুররা তার বাড়ির সামনে দিয়ে পাস করত। হিয়ারিং অফ দেয়ার নেইবার্স গুড লাক, যখনই তারা শুনলো যে তাদের নেইবারদের এই গুড লাক এনে দিয়েছে একটা ডগ, দে কোক্সড দ্য ডগ ইনটু দেয়ার গার্ডেন অ্যান্ড সেট বিফোর হিম বিটস অফ ফিশ অ্যান্ড আদার ডেন্টিস। দে কোক্সড দ্য ডগ, কোক্সড মানে হচ্ছে পারসুয়েট করা, কুকুরটাকে মানে রীতিমতো ইয়ে করে নিয়ে আসা, ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা এরকম। সেট বিফোর হিম বিটস অফ ফিশ, মাছের টুকরো রাখলেন, আদার ডেন্টিস, আদার ডেন্টিস মিনস আদার প্রেফারেবল ফুড, সুটেবল ফুডস, টেস্টি ফুড, এরকম। হোপিং হি উড ফাইন্ড ট্রেজার ফর দেম, এই আশা নিয়ে যে তাদের জন্য কুকুরটা ট্রেজার বার করে দেবে, এরকম ওয়েলথ পজিশন বার করে দেবে। বাট দ্য ডগ বিং অ্যাফ্রেড অফ দ্য ক্রুয়েল পেয়ার, কিন্তু কুকুরটা সেই নির্দয় নিষ্ঠুর দম্পতির ভয়ে would neither eat nor move, সে তো খেতেও না, নড়াচড়াও করতো না। Then they dragged him out of the doors, তারপর যাই হোক খেলো কি খেলো না, তাকে টানতে টানতে নিয়ে গেল, dragged him, pulled him hard, the doors taking a spade and hoe with them. No sooner had the dog got near a pine tree growing in the garden than he began to paw and scratch the ground. এই পাইন ট্রি একটা দেখতে পেল, সেইখানে গিয়ে কুকুরটা তার প দিয়ে সেখানে স্ক্র্যাচিং করতে আরম্ভ করলো। অ্যাজ ইফ আ মাইটি ট্রেজার, যেন এর বিরাট পরিমাণ, মাইটি হিউজ অ্যামাউন্ট অফ ট্রেজার লে বিনিথ, সেখানে রয়েছে। কুইক ওয়াইফ হ্যান্ড মি দ্য স্পেড অ্যান্ড হো, দাও দাও মানে তাড়াতাড়ি দাও, স্পেড দাও, কোদাল, হ্যাঁ কাস্তে টাস্তে দাও। ক্রাইড দ্য গ্রিডি ওল্ড ফুল অ্যাজ হি ডান্স টু ইট জয়, তখনই সোনা পাওয়ার আগেই নাচতে আরম্ভ করে দিয়েছে। Then the covetous মানে লোভী, greedy, desirous old fellow with a spade and the old crone with a hoe began to dig. Old crone, old lady, with a hoe began to dig, but there was nothing but a dead kitten. But to their utter misfortune there was no gold and nothing of any precious value, but only but a dead kitten, the carcass of a dead kitten.
a smell of which made them drop their tools and shut their noses. আর ভয়ঙ্কর যে গন্ধ, খারাপ গন্ধ, কটু গন্ধ, হাত থেকে তাদের কোদাল টোদাল সব পড়ে গেল আর একবারে গন্ধে মানে পাগল হয়ে গেল। ফিউরিয়াস অ্যাট দ্য ডগ, তারা কুকুরটার প্রতি তারা ফিউরিয়াস হয়ে উঠলো, মানে রাগে অগ্নিশর্মা যেটাকে বলে করে প্রচন্ড ক্ষেপে উঠলো। দ্য ওল্ড ম্যান কিকড অ্যান্ড বিট হিম টু ডেথ, বৃদ্ধ পিটিয়ে তাকে মেরে ফেললো। অ্যান্ড দ্য ওল্ড ওম্যান ফিনিশ দ্য ওয়ার্ক অফ বাই নিয়ারলি চপিং অফ হিজ হেড, আর বৃদ্ধা কি করলো, তার মাথাটা কেটে ফেললো কুকুরে, চপিং অফ, কাটিং অফ হিজ হেড উইথ দ্য শার্প হোল। দেন দে ফ্লাং হিম ইনটু দ্য হোল, তারপর তাকে ফ্লাং হিম ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড হিপ দ্য আর্থ ওভার হিজ কার্কাস, এবং তার কার্কাসের ওপর, তার সেই শবদেহের ওপর মাটি চাপা দিয়ে দিল। দ্য ওনার অফ দ্য ডগ heard of the death of his pet and mourning for him as if he had been his own child, সে কাঁদতে লাগলো এমন ভাবে, মর্নিং, রিপেন্ট করতে লাগলো এইভাবে যেন তার নিজের সন্তান। went at night under the pine tree, রাত্রিবেলায় গেল সেই পাইন গাছের নিচে। he set up some bamboo tubes in the ground, মাটির চারপাশে কিছু বাম্বু টিউবস, বাঁশের বেড়ার মতন দিয়ে দিল। such as are used before tombs, যেমন টোম্বের চারপাশে করা হয়ে থাকে। in which he put fresh flowers, যেখানে সে ফুল দিল। then he laid a cup of water and a tray of food on the grave, এক কাপ জল দিল এবং a tray of food, থালায় একটা ট্রেতে কিছু পরিমাণ খাবার দিলেন। burned several costly sticks of incense, সুগন্ধি ধূপকাঠি জ্বালানো। he mourned a great while over his pet, সে অনেকক্ষণ ধরে সেখানে কান্নাকাটি করলো। calling him many dear names, তাকে প্রচুর, মানে সে যেরকম বাবা বাছা করে আর কি ডাকতো, সেরকম নানা রকম নাম ধরে সে নিজের দুঃখকে প্রকাশ করলো। as if he were alive, যেন সে বেঁচে আছে। That night the spirit of the dog appeared in him in his dream and said, তাকে বলল, cut down the pine tree over my grave, তার স্বপ্নে এসে কুকুরটা তাকে বলল, আমার গ্রেভের উপরে পাইন ট্রিটা কেটে ফেলো, and make from it a mortar for your rice pastry, একটা মর্টার বানিয়ে তোলো, and a meal of your bean sauce, ওই হামাল দিস্তা জাতীয় জিনিস বা জাঁতা জাতীয় জিনিস। রাইস পেস্ট্রি হচ্ছে ওই চাল দিয়ে বানানো ওদের যে পিঠে, হ্যাঁ, ইডলি, যেমন আমাদের এখানে এক ধরনের রাইস পেস্ট্রি, ঠিক সেরকম। সো দ্য ওল্ড ম্যান চপ ডাউন দ্য ট্রি অ্যান্ড কাট আউট দ্য মিডল অফ দ্য ট্রাঙ্ক আ সেকশন অ্যাবাউট 2 feet লং, এতটা পরিমাণ অংশ কেটে ফেললো। উইথ গ্রেট লেবার, পার্টলি বাই ফায়ার, পার্টলি বাই দ্য চিজেল, খানিকটা আগুনে পুড়িয়ে, খানিকটা কেটে কেটে, চিজেল ছেনি জাতীয় জিনিস। হি স্ক্রেপড আউট, স্ক্রেপ আউট করা মানে হচ্ছে কুড়িয়ে নেওয়া, ঠিক আছে, ক্রাম্বিং আউট, এ হলো প্লেস অ্যাজ বিগ অ্যাজ আ স্মল বোল, একটা বেশ বাটির মতন যাতে অংশ তৈরি হয়। দেন হি মেড আ লং হ্যান্ডেলড হ্যামার অফ উড such as is used for pounding rice, মানে একটা বড় এরকম পাত্র আর পাউন্ড করার জন্য একটা লাঠি, হামাল দিস্তায় যেমন থাকে দেখবে। হ্যামার অফ উড such as used for pounding rice, পাউন্ডিং মানে হচ্ছে গুঁড়ো করা, ক্রাশিং। When New Year's time drew near, he wished to make some rice pastry. New Year time সে কিছু রাইস পেস্ট্রি বানাতে চাইলো। When the rice was all boiled, Granny put it into the mortar. যখন রাইস প্রায় সেদ্ধ হয়ে গেছে, গ্রানি সেটাকে মর্টারের মধ্যে দিল, অর্থাৎ সেই যে মর্টার বানিয়েছে। The old man lifted his hammer to pound the mass into a dough. এবার ওল্ড ম্যান কি করতে চাইলো, লিফটেড হিজ হ্যামার, সে মানে ইয়েটা, দণ্ডটা দিয়ে পাউন্ড করা, ক্রাশ করতে চাইলো, দ্য মাস ইনটু আ ডো, একটা ডো বানাবে। ডো মানে হচ্ছে তাল একটা, ঠিক আছে, একটা মন্ড।
যেমন আটা বা ময়দা মাখলে পরে সেখান থেকে একটা তাল বেরোয়, এটাকে বলে ডো। And the blows fell heavy and fast till the pastry was all ready for baking. Suddenly, the whole mass turned into a heap of gold coins. দেখলো যে হঠাৎ করে সেই মাসটা সম্পূর্ণ পরিমাণ সেই রাইস পেস্ট্রির যে মাসটা অর্থাৎ যে মন্ডটা সেটা সোনার কয়েনে পরিণত হয়েছে। when the old woman took the hand mill, যখন old woman hand mill নিয়েছেন, filling it with beans began to grind the gold drops like rains, এবং সেটাকে বিন সেখানে পেস্ট করবে বলে যখন বিনগুলো দিচ্ছে the gold dropped like rain, বৃষ্টির মতন মানে ধারায় সোনা ঝরে পড়ছে। meanwhile, ইতিমধ্যে the envious neighbor, সেই envious jealous neighbor peeped in at the window when the boiled beans were being ground, যখন boiled beans গ্রাইন্ডিং করছিল, তারা গোড়াচ্ছিল। গুড মি, হে ভগবান, কি আশ্চর্যরম টাইপের আর কি একটা অ্যামেজমেন্ট। cried the old hag means ugly woman, as she saw each dripping of sauce turning into yellow gold until in a few minutes the tub under the mill was full of shining gold, of mass of gold, যে টাবটা মিলের টাবটা সেটা সোনায় শাইনিং মাস অফ গোল্ড ভর্তি হয়ে গেছে। সো দ্য ওল্ড কাপল ওয়ার রিচ এগেইন, আবার ধনী হয়ে উঠল। দ্য নেক্সট ডে দ্য স্টিঙ্গি অ্যান্ড উইকেড নেবার কেম, পরের দিন সেই স্টিঙ্গি, সেই মিজারলি কৃপণ স্বভাবের অ্যান্ড উইকেড নেইবার কেম অ্যান্ড বরোড দ্য মর্টার অ্যান্ড ম্যাজিক মিল, তারা নিয়ে গেল। দে ফিল্ড ওয়ান উইথ বয়েলড রাইস অ্যান্ড আদার উইথ বিনস, তারা ওই একই রকম বয়েলড রাইস আর বিনস দ্বারা পূর্ণ করলো। হোয়েন দ্য ওল্ড ম্যান বিগ্যান টু পাউন্ড অ্যান্ড দ্য ওম্যান টু গ্রাইন্ড, ওল্ড ম্যান পাউন্ডিং করতে লাগলো আর ওম্যান গ্রাইন্ডিং করতে লাগলো। বাট অ্যাট দ্য ফার্স্ট ব্লো অ্যান্ড টার্ন, ও ঘোরাচ্ছে ও ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে মানে ওই হামাল দিস্তায়, আর ও ঘোরাচ্ছে মানে জাঁতা ঘোরাচ্ছে। ফার্স্ট ব্লো অ্যান্ড টার্ন দ্য পেস্ট্রি অ্যান্ড সস টার্নড ইন্টু এ ফাউল মাস অফ ওয়ার্মস, সব হয়ে গেল একেবারে কীট পতঙ্গ এইসবে। স্টিল মোর অ্যাংরি অ্যাট দিস দে চপড দ্য মিল ইন্টু পিসেস, তারা মিলটাকে কেটে টুকরো টুকরো করে ফেললো। টু ইউজ অ্যাট ফায়ারউড, সেটিকে ফায়ারউড হিসেবে ব্যবহার করার জন্য। Not long after that, the old man dreamed again. The spirit of the dog spoke to him, telling him how the wicked people, কুকুরের স্পিরিটটা এসে তাকে বলছে how the wicked people had burned the meal made from the pine tree, কিভাবে তারা সেটাকে পুড়িয়ে দিয়েছে। এবার বলল কি, টেক দ্য অ্যাশেস অফ দ্য মিল, ওই ছাই নিয়ে আসো, স্প্রিঙ্কল দেম অন দ্য উইদার ট্রিজ, শুকনো গাছের ওপর, শুষ্ক গাছের ওপর সেই অ্যাশ ছড়িয়ে দাও। অ্যান্ড দে উইল ব্লুম এগেইন, আবার তারা ফুলে ভরে উঠবে। সেইড দ্য ডগ স্পিরিট, কুকুরের স্পিরিট বলল। The old man awoke and sent at once to his wicked neighbor's house. জেগে উঠল এবং গেল সঙ্গে সঙ্গে, at once সঙ্গে সঙ্গে সে গেল। There he found the miserable old pair sitting at the edge of their square fireplace. Miserable, pathetic, খুব করুণ অবস্থা। সে কুকুর সোনা খুঁজতে গিয়ে প্রথমবারে খুঁজে পেল মরা বেড়াল ছানা, আর এবার পেল হচ্ছে সোনার স্তূপ পাওয়ার বদলে পেল কীট পতঙ্গ এইসব। The edge of their fireplace in the middle of the floor, smoking and spinning, ধূমপান করছে এবং স্পিনিং, বৃদ্ধা হয়তো কিছু বুনছে টুনছে এরকম। From time to time they warmed their hands and feet with blaze from some bits of the mill, সেই মিলের টুকরো আগুন যে তৈরি হচ্ছে সেখানে হাত পা সেঁকে নিচ্ছে। While behind them lay a pile of the broken pieces, তাদের পিছনে ব্রোকেন পিসেস, ভাঙা টুকরোগুলো পড়ে রয়েছে। The good old man humbly asked for the ashes, সেই সহৃদয় বৃদ্ধ সে humbly, politely asked for the ashes, সে অ্যাশেসের জন্য চাইল। Though the covetous couple turned up their noses at him, অর্থাৎ treated the old man scornfully, ঘৃণার সঙ্গে তার প্রতি আচরণ করা। Scolded him as if he were a thief, যেন সে চোরের মতো এসছে বা কিছু। যাই হোক,
and they let him fill his basket with the ashes. Ultimately, they let him. On coming home, the old man took his wife into the garden. ফিরে এসে the old man, সে বৃদ্ধ, took his wife into the garden. সে গার্ডেনে গেল. in being winter, their favorite cherry tree was bare. তাদের পছন্দের চেরি ট্রি ফাঁকা ছিল. sprinkled, ছিটিয়ে দিল কিছুটা. a pinch of ashes on it, and lo, wonder, it sprouted blossoms, ফুল ফুটে উঠলো সেখানে. bloomed until it became a cloud of pink blooms. a cloud of, মানে ভর্তি হয়ে গেল মেঘের মতো. which perfumed the air, which made the air aromatic. The news of this filled the village, and everyone ran to see the wonder. সবাই ছুটে এলো দেখতে. The covetous couple also heard the story. সেই লোভী বৃদ্ধ বৃদ্ধা তারাও শুনলো. and gathering up the remaining ashes of the meal, এবং তারা সেই মিলের বাকি ছাইটা নিয়ে kept them to make withered trees blossom. The kind old man, hearing that his lord the daimyo was to pass along the high road near the village, set out to see him. daimyo pass করবেন, তাকে set out to see him, started a journey. set out is a phrasal verb which means started a journey. taking his basket of ashes, তার basket of ashes. as the train approached, train means as the procession approached, he climbed up into the old withered cherry tree by the wayside. রাস্তার ধারে withered cherry trees. withered মানে শুকনো, dry. now in the days of the daimyos, it was the custom, it was the ritual. daimyoদের শাসনকালে এটাই নিয়ম ছিল. when their lord passed by, যখন daimyo পাস করবেন, for all the royal people to shut up their high windows. সমস্ত রয়্যাল পিপলরা তাদের উঁচু জানলা বন্ধ করে রাখবে, দোতলা টোতলার জানলা বন্ধ করে রাখবে. they even pasted them first with a slip of paper. এমনকি মানে সেই জানলার ইয়েতে কাগজ সাঁটিয়ে রাখতো, খড়খড়ি বা সার্সিতে. so not to commit the impertinence, দুঃসাহস, desperate attitude of looking down on his lordship, যাতে না তারা লর্ডশিপের মানে ডাইমিওর দিকে তারা উপর থেকে না দেখে. all the people along the road would fall upon their hands and knees, মানে হাঁটু মুড়ে বসা, and remain prostrate অথবা prostrate থাকতে হতো, lying on the ground with face downward, মাথা নিচু করে, until the procession passed by, যতক্ষণ না প্রসেশনটা চলে যেত. the train drew near. one tall competent একজন লম্বা চওড়া competent mighty man marched ahead, crying out to the people by the way, get down on your knees. তারা মানুষকে হুকুম দিচ্ছে, হাঁটু মুড়ে বসো, get down on your knees, and everyone kneeled down. knee, তার verb form knelt down while the procession was passing. procession যখন পাস করছে. suddenly the leader of the van caught sight of the aged man up in the tree. সেই লিডার, সেই মাইটি ম্যান, সে দেখলো যে গাছের ওপরে সেই এজেড ম্যান রয়েছে. he was about to call out to him in an angry tone. রাগের মাথায় সে ভাবলো বৃদ্ধকে ডেকে নামায়. but seeing he was such an old fellow, কিন্তু দেখলো বৃদ্ধ মানে খুবই খারাপ অবস্থা. he pretended not to notice him. সে প্রিটেন্ড করলো, সে ভান করলো, acted that he had not noticed the old man and passed him by. so when the daimyo's palanquin drew near, daimyoর palanquin যখন কাছে এলো, পালকি জাতীয় কার্ট যখন এলো, the old man taking a pinch of ashes from his basket, সেই বৃদ্ধ এক চিমটি ছাই নিয়ে তার বাস্কেট থেকে scattered it over the tree, গাছের উপর ছড়িয়ে দিল. in a moment it burst into blossoms. সঙ্গে সঙ্গে সেটা ফুলে ফুলে ভরে উঠলো. in the cloud of pink blossoms. the delighted daimyo অবাক হয়ে গেল. delighted, he was ecstatic, he became. ordered the train to be stopped. আদেশ দিলেন প্রসেশন থামতে. go out to see the one, এবং বেরিয়ে এলেন সেই বিস্ময় দেখতে.
কলিং দ্য ওল্ড ম্যান টু হিম হি থ্যাঙ্কড হিম। এটা ডাইমিওর কাছে বিরাট একটা সম্মানের, যেই লোকটা যে ম্যাজিকটা জানে সেটা ডাইমিওর উদ্দেশ্যে সে দেখালো এবং অসময়ে একটা গাছে ফুল ফোটালো। অ্যান্ড অর্ডার্ড প্রেজেন্টস অফ সিল্ক রোব, স্পঞ্জ কেক, ফ্যান্স অ্যান্ড আদার রিওয়ার্ডস। জাপানে কিন্তু এই রয়্যাল ফ্যামিলির থেকে যে ফ্যান, একরকম এই যে ঘোরানোর টাইপের পাখা, এটা পাওয়া খুব সম্মানের। Rewards to be given him. He even invited him to his castle. তাকে ইনভাইট করলো কাসেলে। So the old man went gleefully home to share his joy with his dear old wife. Old man went gleefully, happily. সে তো বাড়িতে ফিরে গেল তার স্ত্রীর সঙ্গে এই সুখবর ভাগ করে নেওয়ার জন্য। But when the greedy neighbor heard of it, যখন সেই লোভী লোকটি এই খবর শুনলো, he took some of his magic ashes, সেও কিছুটা ওই ম্যাজিক অ্যাশ নিয়ে went out on the highway, সে হাইওয়ের ধারে গেল। There he waited until a daimyo's train came along, অপেক্ষা করতে লাগলো ডাইমিওর প্রসেশন কখন আসে along, and instead of kneeling down like the crowd, he climbed a withered cherry tree, সে উঠে পড়লো সেই উইদার্ড, সেই শুকনো একটা চেরি গাছের ওপর। When the daimyo himself was almost directly under him, যখন ডাইমিও মোটামুটি ঠিক চেরি গাছের নিচে এসে পড়েছে তার প্যালাঙ্কুইন, he threw a handful of ashes, ইয়া চিমটি টিমটি না, ও পিঞ্চ নিয়েছিল হ্যান্ডফুল, এক খাবলা, over the tree, which did not change a particle, একটা পার্টিকেলও তার পাল্টালো না। The wind blew the fine dust in the noses and eyes of the daimyo and his wife, সেই পার্টিকলস, সেই কণাগুলো, বিটস, ব্লু উইন্ড টু দ্য নোজেস of the daimyo and his wife. Such sneezing and choking, যা অবস্থা, হাঁচি কাশি, breath choking, শ্বাস আটকে আসা, it spoiled all the pomp and dignity of the procession. সেই প্রসেশনের সমস্ত পম্প, সমস্ত গ্লোরি, ডিগনিটি, সমস্ত সম্মান, অনার সব নষ্ট হয়ে গেল। দ্য ম্যান হুজ বিজনেস, যার কাজ, হুজ টাস্ক, ইট ওয়াজ টু ক্রাই গেট ডাউন অন ইয়োর নিস, সিজ দ্য ওল্ড ফুল বাই দ্য কলার, সে সেই বৃদ্ধের কলার ধরে নিল, টানলো, ড্র্যাগড হিম ফ্রম দ্য ট্রি, গাছ থেকে টেনে নামালো, অ্যান্ড টাম্বলড হিম অ্যান্ড হিজ অ্যাশ বাস্কেট ইন্টু দ্য ডিচ অফ বাই দ্য রোড, পাশে যে নর্দমা বা খাল সেখানে নামালো। দেন বিটিং হিম সাউন্ডলি, এক্সট্রিমলি সাউন্ডলি, তাকে প্রচণ্ড প্রহার করে, হি লেফট হিম ফর ডেড, মেরে ফেললো তাকে। Thus the wicked old man died in the mud, এভাবেই সে বৃদ্ধ মারা গেল কাদায় মাটিতে। বাট দ্য কাইন্ড ফ্রেন্ড অফ দ্য ডগ dwelt in peace and plenty, কিন্তু সেই কুকুরের প্রিয় বন্ধু সেই বৃদ্ধ, সে কিন্তু পিস অ্যান্ড প্লেন্টি, শান্তিতে প্রাচুর্যের সঙ্গে বাস করতে লাগলো। অ্যান্ড বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ লিভ টু দ্য গ্রিন ওল্ড এজ, তারা তাদের গ্রিন ওল্ড এজ, দ্যাট মিন্স ওল্ড এজ, গ্রিন মিন্স অ্যাক্টিভ, অ্যাক্টিভ ওল্ড এজ তারা কাটালো, তাদের শেষ জীবনটা তারা কিন্তু সুন্দরভাবে শান্তিতেই কাটালো। উইলিয়াম এলিয়ট গ্রিফিথস, এ জাপানিজ টেল। টেক্সটটা পড়ে আর আমাদের বাকি রইল এখান থেকে চিভি, আমি পড়িয়ে দেবো পরে।